রোস্ট রান্না করার জন্য এখানে আমি আস্ত একটি মুরগি 4 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে আমি লেবু ও লবণ মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি রোস্টের মশলাগুলো রেডি করে নিব। আমার রোস্টের মশলাগুলো অনেকটা রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কেটে রাখা মুরগির পিসগুলো, পেঁয়াজ কুচি, বাদাম বাটা, পেঁয়াজ রসুন বাটা। এখানে আমি নিয়েছি টমেটো সস, সরিষার তেল, রাঁধুনি রোস্ট মশলার গুঁড়ো, আদা বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং লবণ। এবং আমি এখানে দুধ নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। আমি রোস্টে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং মুরগিগুলো আমি হালকা করে ভেজে নেব। মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব এবং এর মধ্যে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে বাদামি করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো দিয়ে মেশানো পর্যন্ত নাড়তে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব রাঁধুনি রোস্ট মশলার গুঁড়োটা। রোস্ট মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার হাতে বানানো টমেটো সস। টমেটো সস দেওয়ার পর নেড়ে ছেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। রোস্টের পিসগুলো দেওয়ার পর এখানে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম দুধ এবং কিছুটা গরম পানি। দুধ এবং গরম পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে আধা ঘন্টার মতো রান্না করতে হবে। এর মাঝখানে আপনারা নেড়ে চেড়ে দিবেন, অথবা নিচে লেগে যেতে পারে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। দেখুন আমার রোস্ট রান্নাটা প্রায় অনেকটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।